অপেক্ষকের আগে একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসের পরে বলেছিলাম যে অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল আর প্রসার, এইটা আমি পরের ক্লাসে বলবো। তো সেই সংজ্ঞার অঞ্চল আর প্রসার আজকে আলোচনা করব। এই সংজ্ঞার অঞ্চল বার করা এবং প্রসার বার করাটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি এইটাকে স্পেশাল একটা ক্লাস দিয়ে একটু সময় নিয়ে বোঝাবো। আশা করি মন দিয়ে শুনলে বুঝতে পারবে। সংজ্ঞার অঞ্চল বা প্রসার আলোচনা করব, তার আগে একটা জিনিস আলোচনা করি। যে কোনো একটা বীজগণিতিক রাশিমালা, ধরো যদি বলি x+2 এর মানটা, x+2 এর মান কখন ধনাত্মক কখন ঋণাত্মক হবে, x এর কোন মানগুলোর জন্য x+2 এই মানটা পজিটিভ হবে, x এর কোন মানগুলোর জন্য এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কোন মানগুলোর জন্য লেস দ্যান 0 হবে। এটা খুব সহজ। কি না, x+2টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে কখন না, যখন কি x-টা গ্রেটার দ্যান ইকুয়াল টু -2 হবে। এই 2টাকে ওই পাশে নিয়ে গেলে এটা হবে। x+2টা লেস দ্যান 0 হবে কখন না, যখন x-টা লেস দ্যান -2 হবে। ক্লিয়ার? এইটা নিয়ে কারোর সমস্যা নেই। কিন্তু যদি বলি যে x+2 ইন্টু 3 - x, এইটা কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কখন লেস দ্যান 0 হবে, এইটা যদি জানতে চাই, বা ধরো 2x + 3x - 5 3 + ধরো 4x, এইটা কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কখন লেস দ্যান 0 হবে, এইটা ভালো করে তোমাদের জানতে হবে। এবং এটা একদম এইচএস পর্যন্ত যেন ভুলে না যাও, একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমাদের এইটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখার কিছু নেই, শুধু পদ্ধতিটা তোমাদের জানতে হবে যে এই রকম দুটো উৎপাদক, 3টে 4টে 5টা যদি এইরকম উৎপাদক থাকে, তাহলে সেই রাশিমালাটা কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, কখন লেস দ্যান ইকুয়াল টু 0 হয়। মন দিয়ে শোনো, খুব সহজ ব্যাপার, তবু কেন জানি না বারবার তোমরা ভুলে যাও যে এই রাশিমালাটা কখন x এর কোন মানের জন্য এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কখন হবে না, যখন x-টা অমুক অমুক, ওইটা লিখতে হবে। এইটা লেস দ্যান 0 হবে কখন না, যখন x-টার মান এইটা হবে বা এইটা হবে। তো দেখো, একটা হলে তো পরিষ্কার, নিজেরা পারবে। এইবার 2টো 3টে 4টে 5টা 10টা যদি এরকম উৎপাদক থাকে, তাহলে করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইটা, যে এইটা -∞, এটা +∞, যেটা আমাদের সংখ্যা রেখা, একদম -∞, +∞। তুমি যেটা করবে যে প্রত্যেকটা রাশিমালা 0 কখন হবে দেখে নেবে। ওই বিন্দুগুলো তুমি ফার্স্ট বার করবে, যে এই x এর কোন মানের জন্য এই উৎপাদকটা 0, x এর কোন মানের জন্য এই উৎপাদকটা 0। এইটার যখন বার করবে তখন দেখবে এইটা x এর কোন মানের জন্য 0, এইটা x এর কোন মানের জন্য 0, এইটা x এর কোন মানের জন্য 0 হচ্ছে। অর্থাৎ x এর কোন মানগুলোর জন্য এই উৎপাদকগুলো 0 হচ্ছে, ফার্স্ট ওইটা বার করতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি এইটার এক্সাম্পলটা করতে চাইছি। তাহলে এই রাশিমালাটা 0 কখন হবে না, x এইটা কখন 0 হবে, x+2টা কখন 0 হবে না, x যদি -2 হয়, তাহলে এই -2 এইখানে এটা 0 হলো। এইটা কোথায় 0 হবে, 3 - x-টা 0 হওয়া মানে x-টা কত হবে 3। তাহলে এই দেখো, এই দুটো বিন্দু পেলাম, একটা -2 বিন্দুতে এই রাশিমালাটা 0, এইটা 0 হওয়া মানে গুণ আছে যেহেতু, তাহলে আলটিমেট এইটা 0, এইটা 0, x যদি 3 হয়, তাহলে এই দুটো বিন্দু ফার্স্ট বার করলাম। ঠিক একই রকম ভাবে এর বেলায় কটা বিন্দু বেরোবে, 3টে বিন্দু বেরোবে। এর বেলাটা আমি পরে আলোচনা করছি, আগে এটা ক্লিয়ার করি। তাহলে এইটা 0 হলো x = -2 তে, এইটা 0 হলো x = 3 বিন্দুতে।
তাহলে আমার যেটা সংখ্যা রেখা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইটা কটা ভাগে ভাগ হলো না এই একটা ভাগ, মাইনাস ইনফিনিটি থেকে -2 একটা ভাগ, -2 থেকে 3 একটা ভাগ, 3 থেকে ইনফিনিটি একটা ভাগ। ক্লিয়ার? এর মধ্যে তুমি যে কোনো এর ভিতরে এই অঞ্চল বা এই অঞ্চল বা এই অঞ্চল এর মধ্যে এক্স এর যে মানটাকে তোমার ভালো লাগে সেই রকম একটা মান বলো, এক্স এর মান কত নেব। যে এইটা এক্স এর মান এখানে -2, এটা 3, এই দিকটা ইনফিনিটি, এদিকে -ইনফিনিটি, তাহলে এক্স এর এমন একটা মান তুমি বলো যে মানটা তুমি এই রেঞ্জের মধ্যেও এক্স এর মানটা নিতে পারো, এর মধ্যেও নিতে পারো, এর মধ্যেও নিতে পারো। তো আমার পছন্দ আমি এই রেঞ্জের মধ্যে একটা এক্স এর মান নিচ্ছি, যে এইটা -2, এটা 3, তাহলে এর মধ্যে যে কোনো একটা মান, সে 1 হতে পারে, সে 2 হতে পারে, সেটা -1 হতে পারে, সেটা 0 হতে পারে। আমার 0টা বেশি ভালো লাগে, 0টা আমার বেশি পছন্দ, ওই জন্য আমি 0 মানটা নিচ্ছি। তাহলে 0 মানটা দেখো 3-এর বেশি নয়, -2 এর কম নয়, তাহলে 0 মানটা এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এর মধ্যে কোথাও 0 বিন্দুটা আছে, তাহলে এক্স এর মানটা যদি 0 নেই তখন এই রাশিমালাটা এই দিকটা তাকাবে না, তুমি এইটার এইটার ফলাফলটা কি হয় বলো। এক্স এর মান যদি 0 নেই তাহলে এক্স এর মান 0 নিলে এটা 0 + 2, এটা 3 - 0, তাহলে আলটিমেট ফলাফলটা কত হচ্ছে 6, তার মানে কি পজিটিভ পাচ্ছি। তাহলে এক্স এর মানটা যদি 0 নেই তাহলে এই রাশিমালাটা দেখো আমি পজিটিভ পাচ্ছি, ধনাত্মক পাচ্ছি। তাহলে এই রাশিমালাটা 0-এর জন্য যদি ধনাত্মক হয় তার মানে জানবে এই রেঞ্জের মধ্যে এটা পজিটিভ হবে। ক্লিয়ার? একটা মানের জন্য পজিটিভ হওয়া মানে তুমি অন্য মান নিয়েও দেখে নিতে পারো, যে আমি 0 নিয়ে দেখলাম পজিটিভ, কেউ যদি বলে আমি 2 নিয়ে দেখবো, 2 মানটাতে এর মধ্যে এইরকম জায়গায় কোথাও আছে 2, এক্স যদি 2 নিই তাহলে 2 + 2 4, 3 - 2 মানে 1, তাহলে আলটিমেট ওটাও দেখো পজিটিভ। যে কোনো একটা নিলে সব এর ভিতরে, আমি যদি 2.9 নিই তাহলেও দেখবো এটা পজিটিভ, 2.9 নিলে এটা 2.9 + 2, 3 - 2.9, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে পজিটিভ। অর্থাৎ এই রেঞ্জে যে কোনো একটা মানের জন্য টেস্ট করবে, যদি একটা মানের জন্য নেগেটিভ হয় তাহলে ওই রেঞ্জে যে কোনো মানের জন্য নেগেটিভ হবে, যদি একটা মানের জন্য পজিটিভ হয় তাহলে ওই রেঞ্জের মধ্যে যে কোনো মানের জন্যই পজিটিভ হবে। তো এখন আমার এই রেঞ্জের মধ্যে আমি 0 বিন্দু বসিয়ে যেহেতু এই জায়গাটা পজিটিভ পেলাম, তাহলে এই রেঞ্জে টোটাল রেঞ্জে এই মানটা হচ্ছে পজিটিভ। একটা রেঞ্জে পজিটিভ হলে তারপরের রেঞ্জে উল্টোটা হয়, অর্থাৎ এইটাই হবে নেগেটিভ, এর আগেরটা হবে নেগেটিভ। ঠিক আছে? এইটা ক্লিয়ার কেন বলো? এতক্ষণ যা বললাম সেইটাই কোনো অসুবিধা আছে কিনা বলো, সেইটাই কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, যেটা আমি বললাম সেইটাই কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা উৎপাদক 0 করবে, দিয়ে এক্স এর কোন কোন মান পাচ্ছ সেই মানগুলো সংখ্যা রেখাটার উপর বসাবে, দিয়ে দেখবে কতগুলো রেঞ্জে ভাগ হলো টোটাল সংখ্যা রেখাটা, দিয়ে যে কোনো একটা রেঞ্জে, আমি এই রেঞ্জে করলাম, তোমায় যে এই রেঞ্জেই পছন্দ করতে হবে তা নয়, তুমি এই রেঞ্জেও যে কোনো একটা মান নিতে পারো। ধরো এই 3 থেকে ইনফিনিটি এর মধ্যে এক্স এর যে কোনো একটা মান ধরো 10 নিলাম, তাহলে 10 নিলে এটা কি হয়ে যাবে 10 + 2 12, 3 - 10 -7, তাহলে আলটিমেট কি নেগেটিভ, তাহলে এই রেঞ্জটাই দেখো নেগেটিভ। তাহলে এইটা যখনই নেগেটিভ তুমি বুঝে ফেললে, তাহলে এই রেঞ্জটাই নেগেটিভ হওয়া মানে এর আগেরটাই পজিটিভ হবে, তার আগেরটাই নেগেটিভ হবে। যদি তার আগে আর একটা রেঞ্জ থাকতো তাহলে আবার পজিটিভ হবে, তার আগে আবার নেগেটিভ হতো, মানে এটা অল্টারনেট হতে হতে যাবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো যে এই রেঞ্জটাতে পজিটিভ, এইটাতে নেগেটিভ, এইটাতে নেগেটিভ। এইবার আমায় বলেছে এই মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন হবে, তার মানে পজিটিভ কখন হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন হবে না এই রেঞ্জটাতে। অর্থাৎ কি লিখবো এই রেঞ্জটা মানে -2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 3। এই যে এই রেঞ্জটা পজিটিভ কখন হবে, এই যে এই জায়গাটায় পজিটিভ হবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন হবে, তার মানে পজিটিভ কখন হবে না এই রেঞ্জটাতে। তেমনি এই মানটা নেগেটিভ কখন হবে, নেগেটিভ দেখতে পাচ্ছি এখানে এখানে, তাহলে লিখবো কি যখন -ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান -2, এইটা -ইনফিনিটি থেকে -2 এর আগে পর্যন্ত, অ্যান্ড এবং কত 3 লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো, যে এইটা কখন পজিটিভ এটা কখন নেগেটিভ হলো। এইটার যখন বার করব, এইটা দেখো কেমন করে না, এইটার ক্ষেত্রেও আমি কি করব, আগে সংখ্যা রেখাটা এঁকে ফেলো, সংখ্যা রেখাটা এঁকে ফেলো। তাহলে সংখ্যা রেখা কত না এটা -ইনফিনিটি + ইনফিনিটি, তাহলে এইটা 0,
এইটা কত -3/2, তাহলে এই জায়গাটা ধরো -3/2। এইটা 0 হবে কত, x এর কোন মানে 0 না x সমান যদি -3/2 হয়। এইটা কোথায় 0, x সমান যদি 5 হয় তাহলে এইখানটা ধরো 5। এইটা -4/3, -4/3 x -3/4, x সমান -3/4, -3/4 মানে কি 1 থেকে একটু কম, তার মানে এইরকম জায়গায় হবে। এইটা মানে কত 1.5, তো তাহলে এইরকম জায়গায় এটা -3/4। তাহলে এইটা 0 হচ্ছে -3/2, এইটা 0 হচ্ছে 5 বিন্দুতে, এইটা 0 হচ্ছে -3/4। তাহলে আমার এখন এই রেঞ্জটা কটা ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। আমি কি বললাম, যে কোনো একটা রেঞ্জে এক্স এর যে কোনো একটা মান তুমি চয়েস করো। আমি বললাম আমার পছন্দ হচ্ছে সবসময় 0 যে রেঞ্জে আছে, যে বিস্তারের মধ্যে 0টা আছে। তাহলে 0টা দেখো এই জায়গার মধ্যে 0 বিন্দুটা আছে, যে -3/4 আর 5 এর মাঝে কোথাও না কোথাও 0টা আছে। তাহলে এর মাঝের ওই 0 বিন্দুটাতে আমি টেস্ট করছি, 0 বিন্দুটাতে এইটা কি হবে পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ। কারণ এখানে 0 বসানো মানে এটা +3, এখানে 0 বসানো মানে এটা -5, এখানে 0 বসানো মানে এটা 3। তাহলে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, তাহলে আলটিমেট গুণফলটা কি হবে নেগেটিভ। তাহলে এই রেঞ্জে হচ্ছে নেগেটিভ। তাহলে এই রেঞ্জটা যদি নেগেটিভ হয় তাহলে এই রেঞ্জটা হচ্ছে পজিটিভ, এইটা নেগেটিভ, তাহলে আগের রেঞ্জটাতে হচ্ছে পজিটিভ, এর আগের রেঞ্জটাতে হচ্ছে নেগেটিভ। হলো ক্লিয়ার এটা? এরপর এইটা বলেছে এই রাশিমালাটা কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন হবে না যখন, তাহলে কোথায় কোথায় দেখো পজিটিভ আছে না, এই জায়গাটায় পজিটিভ আছে এখানটা, অর্থাৎ -3/2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু -3/4, এইটা অ্যান্ড এই জায়গাটা পজিটিভ। আর কোথায় না 5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইনফিনিটি। তাহলে পজিটিভ এই রেঞ্জে আর এই রেঞ্জে ওইটাই লিখলাম যে -3/2 থেকে -3/4 পর্যন্ত, আর 5-এর বেশি, 5 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই জায়গাটায় পজিটিভ। তেমনি এটা লেস দ্যান 0 কখন হবে না এইটাই আর এখানে। তাহলে লেস দ্যান লিখবো যখন -ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান -3/2, -ইনফিনিটি থেকে -3/2 এর আগে পর্যন্ত যদি হয় তাহলে এটা নেগেটিভ হবে। আর নেগেটিভ করতে হবে এখানে অ্যান্ড কি না -3/4 লেস দ্যান x লেস দ্যান 5 হয়ে গেল এইটা। ঠিক আছে, এতক্ষণ কেন এইগুলো বললাম না, আমার এই সংজ্ঞার অঞ্চল প্রসার বার করতে গিয়ে এইটা আমার কাজে লাগবে, যার জন্য এতক্ষণ ধরে এইটা আমি ক্লিয়ার করলাম যে দুটো রাশির গুণফল, 3টে রাশি, 4টে রাশি, 5টা রাশি, যদিও তোমাদের 2টো বা 3টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, 4টে 5টা দেবে না। তো নিয়ম ওই একই, যদি 5টা থাকতো তাহলে 5টাই দেখতাম প্রথম উৎপাদকটা কোন মানের জন্য 0, দ্বিতীয়টা কোনটা, তৃতীয়টা কোনটা, চতুর্থটা কোনটা, পঞ্চমটা কোনটা, তাহলে ওই পয়েন্টগুলো বার করে নিলাম, দিয়ে সংখ্যা রেখাটা কটা অঞ্চল হলো দেখে নিলাম। যে কোনো একটা অঞ্চলে তুমি টেস্ট করবে, যে কোনো একটা অঞ্চলে তোমার যা খুশি, যে অঞ্চলটাকে যে বিস্তারটাকে তোমার ভালো লাগবে সেই জায়গায় এক্স এর একটা মান ধরবে, সেই মানটা বসিয়ে দেখবে যে এই বামপক্ষে এই রাশিমালাটা পজিটিভ না নেগেটিভ। যা দেখবে অন্য পরের রেঞ্জটাতে তার উল্টোটা হবে, তারপরটায় তার উল্টো, তারপরটায় তার উল্টো, এইভাবে পরপর চলবে। ঠিক আছে, এইবার আসল জায়গায় আমি আসছি, সংজ্ঞার অঞ্চল। যখনই আমরা একটা অপেক্ষক বলেছিলাম, অপেক্ষক কি করে না বাস্তব সংখ্যার দুটো সেট, এদিকে একটা বাস্তব সংখ্যার সেট, এদিকে একটা বাস্তব সংখ্যার সেট, এই দিকের প্রত্যেকটা এলিমেন্টকে ওই নিয়ম দ্বারা এই দিকের একটা এলিমেন্টের সঙ্গে সংযোগ করে। তো বাঁ দিকের এই যে এলিমেন্টের সেট, অর্থাৎ যে মানগুলোর জন্য এফএক্স এর মানগুলো পাওয়া যাবে বাস্তব, সেইটাকে বলা হয় সংজ্ঞার অঞ্চল। আর এই মানগুলো নিয়ে যে মানগুলো ফলাফল যে মান কটা পায়, অর্থাৎ ফল যেটা, সেইটা হচ্ছে প্রসার বা বিস্তার। তো এখন যে কোনো একটা অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বার করতে দিলে যেটা করবে, সংজ্ঞার অঞ্চল অর্থাৎ এক্স এর যে মানগুলোর জন্য ফলগুলো আমি বাস্তব পাবো, অর্থাৎ এফ এক্স ধরো এইটা দিচ্ছে, এফ এক্স সমান হচ্ছে √, ধরো এইটা দিচ্ছে প্রথম অঙ্ক যেটা x² - 7x + 10, x² - 7x + 10, এইটার এফ এক্স এর সংজ্ঞার অঞ্চল বার করতে দিয়েছে।
অর্থাৎ এক্স এর সেই মানগুলো বার করো যে মানগুলোর জন্য এফএক্স বাস্তব পাবে। এফএক্স বাস্তব কখন পাবে না, এফএক্স যদি এইটা বলে দেয় তাহলে বাস্তব রুটের ভিতর এইটা বাস্তব কখন হয়। দেখো বাস্তব কি কি হতে হয়, তিনটে জিনিস খেয়াল করবে। এক নম্বর, বাস্তব হতে গেলে রুটের ভিতর যেটা থাকবে এইটা, রুটের ভিতরে এই জিনিসটাকে কি হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। রুটের ভিতর যেটা থাকবে সেইটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তবে গিয়ে বাস্তব হবে। কারণ রুটের ভিতর যদি নেগেটিভ থাকে, অর্থাৎ রুট ওভার অফ যদি -3 থাকে বা রুট ওভার অফ -9 থাকে, তাহলে এর মানগুলো বাস্তব পাওয়া যায় না। আমরা বীজগণিতে একটা চ্যাপ্টার করব, তখন দেখবে আরো ক্লিয়ার যে এইগুলোকে বলা হয় জটিল রাশি বা অবাস্তব সংখ্যা। কারণ আমরা মাধ্যমিক পর্যন্ত যত সংখ্যা পড়েছি যে এই রকম কোনো সংখ্যা নেই যে এর ফলাফল যদি আমি এক্স ধরি, তার মানে এক্স স্কোয়ার সমান কত হবে, -9, রুটটা উঠে যাবে, এদিকে স্কোয়ার করলাম, এদিকে রুটটা উঠে গেল -9। অর্থাৎ তুমি এরকম কোনো মান এক্স এর পাও না বা জানো না যেটার স্কোয়ার করলে -9 হয়, যেটার স্কোয়ার -9 হয়। কারণ আমাদের যত সংখ্যা জানা আছে সব সংখ্যার স্কোয়ার করলে সবসময় ধনাত্মক হয়, কখনো ঋণাত্মক হয় না। অতএব আমাদের যে জানা, আমাদের যে জ্ঞান মাধ্যমিক পর্যন্ত, সেই জ্ঞানের মধ্যে এর সলিউশন নেই, এই ইকুয়েশনের সমাধান নেই। অর্থাৎ আমাদের যে জানা জ্ঞান ভান্ডার, সেই ভান্ডারে এরকম কোনো সংখ্যা আমাদের নেই যেটা এর সলিউশন দিতে পারে। আমাদের জ্ঞান ভান্ডার যেটা ছিল সেগুলো সব ছিল বাস্তব সংখ্যার জ্ঞান ভান্ডার। সুতরাং আমরা আরো ওই জ্ঞান ভান্ডার থেকে বেরিয়ে আরো অবাস্তব সংখ্যার শিখবো, তখন আমরা দেখতে পাবো। তো আমরা জানি যে বাস্তব হতে গেলে এই রুটের ভিতরে মানটাকে সবসময় ধনাত্মক হতে হবে, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে লব বাই হর যদি থাকে, একটা সংখ্যামালায় যদি লব বাই হর থাকে, এই হরের মানটাকে নট ইকুয়াল টু 0 হতে হয়। হরের মানটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ হরে যদি 0 হয়ে যায় তাহলে মানটা অসংজ্ঞাত বা অনির্ণেয় হয়ে যায়, মানটা অসংজ্ঞাত বা অনির্ণেয় হয়ে যায়। হয়েছে। 3 নম্বর হচ্ছে লগ যুক্ত যদি কোনো কিছু রাশি থাকে, লগ অফ কোনো কিছু যদি থাকে, তাহলে এই বন্ধনের মধ্যে লগের ভিতর যেটা আছে এইটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। রুটের ভিতর হলে কি হয়, গ্রেটার দ্যান অথবা ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হয়। কিন্তু লগের ভিতর থাকলে একদম স্ট্রিক্টলি এই লগের মধ্যে যে মানটা, সেইটাকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হতে হয়, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হতে হয়। ইকুয়াল টু 0 হয়ে গেলেও সেটাও অসংজ্ঞাত হয়ে যায়, লগ 0-র ভ্যালুটা হচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে। তাহলে এফএক্স যখন এইটা দিয়েছে, তাহলে দেখলাম এটা রুটের মধ্যে আছে, তাহলে রুটের মধ্যে যেহেতু আছে তার মানে এইটাকে কি হতে হবে না, বাস্তব মান পাবো যদি এইটা x² - 7x + 10টা এইটা গ্রেটার দ্যান 0 হলে তখন এফএক্স এর মানটা বাস্তব পাবো। তাহলে এফএক্স এর সংজ্ঞার অঞ্চল হচ্ছে যখন এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এক্স এর যে মানগুলোর জন্য এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, সেই মানগুলি হচ্ছে এফএক্স এর সংজ্ঞার অঞ্চল। কারণ সেই মানগুলোর জন্য এফএক্স এর মানটা বাস্তব পাওয়া যাবে। কিন্তু এটা যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে তখন অবাস্তব হয়ে যাবে। তাহলে এখন এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কখন হবে না, দেখো তাহলে এইটাকে উৎপাদক করলে কত হচ্ছে, x - 5 × x - 2, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এখন এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন হয়, এই যে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম। তাহলে এইভাবে দেখো যে প্রথমে কি সংখ্যা রেখা না, এটা -∞, এটা +∞, এইটা 0 হচ্ছে 5 বিন্দুতে, এটা 0 হচ্ছে 2 বিন্দুতে। তাহলে আমার 3টে রেঞ্জ হলো, এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ। তাহলে 2, 5 এইটা, তাহলে যে কোনো একটা রেঞ্জে আমি মানটা বার করতে হবে। আমি বললাম যে 0 যে রেঞ্জে আছে সেইটাই হচ্ছে আমার পছন্দ। 0 কোন জায়গায় আছে না, এই রেঞ্জের মধ্যে 0 বিন্দুটা আছে, 0 বিন্দুটা 2 এর থেকে কম, তাহলে এই জায়গায় 0। তাহলে এইখানে যদি 0 বিন্দুতে এই রাশিমালাটার মান বার করো, এইটা তাকাবে না, এই রাশিমালাটার মান বার করো। 0 বিন্দুতে x যদি 0 হয় তাহলে এই রাশিমালাটা কি হবে, 0 হলে -5, 0 হলে -2, তাহলে এই রাশিমালাটা কি পজিটিভ।
তাহলে জিরো বিন্দুতে যদি পজিটিভ হয় তাহলে এই টোটাল রেঞ্জ এই হচ্ছে এইটা পজিটিভ, এইটাই নেগেটিভ, এইটা পজিটিভ। এবার আমি কি চাইছি, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো কখন হবে, এই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে এইটা হবে যদি কি হয়, যদি কি হয় না মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 হয়, অ্যান্ড কত 5 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটি। অর্থাৎ এফ এক্স এর সংজ্ঞার অঞ্চল হচ্ছে এইটা, অর্থাৎ এক্স এর মানটা যদি এই রেঞ্জ অথবা এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এফ এক্স এর মানগুলো বাস্তব পাবে। অতএব এফ এক্স এর সংজ্ঞার অঞ্চল হচ্ছে এইটা। ক্লিয়ার? এফ এক্স এর সংজ্ঞার অঞ্চল মানে এক্স এর যে মানগুলোর জন্য এফ এক্স এর মান বাস্তব পাওয়া যায়, এক্স এর যে মানগুলোর জন্য এফ এক্স বাস্তব পাওয়া যায়। এখন এইটা দিয়েছে, এইটা যদি ধরো এইটা এইরকম না দিয়ে শুধু প্লেন এইটা না দিয়ে এটা যদি লব বাই হর আকারে এক্স স্কয়ার, অর্থাৎ এইটা যদি যে এফ এক্স সমান এইটা এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এফ এক্স সমান এইটা এক্স প্লাস টু, তাহলে দেখো এখন দেখো দুটো জিনিসের মধ্যে আছে, এক নম্বর হচ্ছে রুট যুক্ত রাশি আছে, দু নম্বর হচ্ছে লব বাই হর যুক্ত রাশি আছে। এইখানটা ভালো করে খেয়াল করো, প্লেন যখন শুধু এফ এক্স মানে এইটা ছিল তখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করেছিলাম, কিন্তু যখন লব বাই হর আকারে করলাম তখন এইটাকে রুটের জন্য এই রাশিমালাটাকে কি হতে হবে, রুটের জন্য এই রাশিমালাটার মান কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে রুটটার জন্য। কিন্তু লব বাই হর আছে এই যে নিচেই আছে যেহেতু, তখন আবার এই ইকুয়াল টুটা জিরো হবে না, তখন এইটাকে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হতে হবে। ক্লিয়ার? কেন না জিরো যদি হয়ে যায় এই ভ্যালুটা তাহলে রুট ওভার অফ জিরো মানে কত, রুট জিরো মানে জিরো, তাহলে এক্স প্লাস টু বাই জিরো, তাহলে তখন এফ এক্স এর মানটা দেখো আবার অনির্ণয় হয়ে যাবে, বাস্তব মান পাবে না। ক্লিয়ার? তাহলে যখন প্লেন এফ এক্স সমান রুট ওভার অফ এইটা ছিল তখন এইটাকে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো করেছিলাম, যখন এই জিনিসটায় যখন রুটের নিচে হরে চলে এলো তখন এইটাকে বা এফ এক্স এর মানটা বাস্তব হবে যদি এই রাশিটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 এইটা এখন আর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো লিখতে পারবো না, গ্রেটার দেন জিরো লিখবো। তাহলে এইটা হতে হবে, তার মানে এইটা হতে হবে, এইটা হতে গেলে এই যে দেখো মাইনাস টু ইকুয়াল করেছি, মাইনাস টুটা আর নেওয়া যাবে না, কারণ মাইনাস টু হলে এটা জিরো হয়ে যাবে, যেহেতু একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে তখন এই মাইনাস টুটা এই টুটা নেওয়া যাবে না, এই পাঁচটা ইকুয়ালটা দেওয়া যাবে না, তাহলে তখন এইটা হয়ে যাবে এর সংজ্ঞার অঞ্চল, এইটা হয়ে যাবে এর সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, এইটা হয়ে গেলে এর সংজ্ঞার অঞ্চল। এইবার এই অঙ্কটায় যদি আবার এক্স প্লাস টুটাকে যদি এখানে আবার ধরো লগ দেওয়া ছিল, তাহলে এই জায়গাটার জন্য দেখলাম এইটা হতে হবে, তাহলে এই এফ এক্সটা বাস্তব পাবো, এই জায়গাটা বাস্তব হলো, কিন্তু আবার উপরে দেখো লগ এক্স প্লাস টু আছে, তাহলে লগের জন্য কি বললাম, এফ এক্সটা বাস্তব হতে গেলে এটাকেও বাস্তব হতে হবে, উপরেরটাকেও বাস্তব হতে হবে, তাহলে এই নিচেটার জন্য ক্যালকুলেশন করে দেখলাম এইটা হতে হবে, এবার উপরটার জন্য ক্যালকুলেশন আবার করতে হবে না, এইটা বাস্তব হতে গেলে কি হবে, এক্স প্লাস টুটাকে কি হবে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হতে হবে, তার মানে এক্সটাকে গ্রেটার দেন মাইনাস টু হতে হবে, এক্সটাকে গ্রেটার দেন মাইনাস টু হতে হবে। তাহলে এইবার আমি সংজ্ঞার অঞ্চলটা কি করব, এইটা বাস্তব হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা মানে একবার হিসাব দেখো দেখে নাও যে এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে বাস্তব হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর আগে পর্যন্ত, এটা যদি 2 হয় তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর আগে পর্যন্ত, আর 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, এইটা বাস্তব হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, আর এইটা বাস্তব হচ্ছে এক্সটা যদি গ্রেটার দেন মাইনাস টু হয়, তাহলে গ্রেটার দেন মাইনাস টু মানে এইখানটা যদি মাইনাস টু বিন্দুটা হয় তাহলে মাইনাস টু এর থেকে বেশি হতে হবে, তাহলে এই জায়গাটা আর নেওয়া যাবে না, অর্থাৎ মাইনাস টু এর থেকে বেশি হতে হবে, এই জায়গার এই দিকে থাকতে হবে, তবে কি এই জায়গাটা বাস্তব হবে, এইটা বাস্তব হবে, এখানে এখানে যেখানে থাকুক এই জায়গাটা বাস্তব হবে, কিন্তু এই জায়গাটা বাস্তব কোথায় হবে না মাইনাস টু এর বেশি হবে, মাইনাস টু এর কম হলে এইটা অবাস্তব হয়ে যাবে, তাহলে এই রেঞ্জটা আর নেওয়া যাবে না, তাহলে তখন সংজ্ঞার অঞ্চল কি হয়ে যাবে, তখন সংজ্ঞার অঞ্চল হয়ে যাবে
-2 লেস দ্যান এক্স লেস দ্যান 2 অ্যান্ড 5 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। দেখো বুঝলে কিনা এইখানটা, যে আগে এইটা বলেছিলাম এইটা অ্যান্ড এইটা, এখন এই টোটালটাকে আর বলতে পারছি না, কারণ কি না লগ অফ এইটাকেও বাস্তব হতে গেলে এক্সটাকে গ্রেটার দ্যান -2 হতে হবে, -2 থেকে কম হয়ে গেলে এইটা অবাস্তব হয়ে যাবে, অর্থাৎ এই রেঞ্জটা তখন আর টোটালটাকে নেওয়া যাবে না, ওই জন্য -2 এর বেশি আর 2 এর কম এই জায়গাটা হতে হলো। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমার এই তিনটে জিনিস সবসময় দেখতে হবে। সংজ্ঞার অঞ্চল বার করতে গিয়ে দেখবে যে অপেক্ষকটায় যদি কোনো রুট যুক্ত রাশি থাকে সেইটাকে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, আর যদি রুট যুক্ত রাশিটা আবার নিচেই থাকে তাহলে সেইটা গ্রেটার দ্যান 0 হতে হবে, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান, ইকুয়াল টু 0 হওয়া চলবে না। আর লগ যুক্ত রাশি থাকলে কি হতে হবে না লগের ভিতর যেটা আছে সেইটাকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হতে হবে। ঠিক আছে? তো যদি এইরকম থাকে যে fx সমান x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এইটা fx সমান, তাহলে এইটা দেখো রুট যুক্ত নেই, লগ যুক্ত নেই, কেবলমাত্র লব বাই হর আকার আছে, লব বাই হর আকারে আছে। তাহলে fx সমান তখন কি হবে x প্লাস 2 বাই এইটা ভাঙলে কত x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। তাহলে এই হরটাকে নন জিরো হতে হবে, হরটাকে জিরো হওয়া চলবে না। তার মানে জিরো হবে কোথায় কোথায় সেইগুলো বাদ দিতে হবে। জিরো কোথায়? 3-এ 0 হয়, 3 পয়েন্টে 0 হয়, আর 1 পয়েন্টে 0 হয়। এইটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এইটাকে নন জিরো হতে হবে। তাহলে জিরো হচ্ছে এই 1 বিন্দুটাতে আর 3 বিন্দুটাতে, 3 বিন্দুতে আর 1 বিন্দুতে, তাহলে এই দুটো পয়েন্ট বাদ দিয়ে দিলেই তাহলে বাকি জায়গাতেই নন জিরো। এই দুটো পয়েন্টে কেবলমাত্র 0 হচ্ছিল 1 বিন্দুতে আর 3 বিন্দুতে, তাহলে এই দুটো পয়েন্ট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি জায়গায় নন জিরো, তাহলে বাকি জায়গায় মানগুলো কি বাস্তব হবে। অতএব এর সংজ্ঞার অঞ্চল হয়ে যাবে তখন কত না মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান 1, 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, 3 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। এইটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল, যে মাইনাস ইনফিনিটি থেকে 1-এর আগে পর্যন্ত শুধু 1 পয়েন্টটা বাদ, আবার 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত আবার 3 পয়েন্টটা বাদ, 3-এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। এইটা লিখতে পারো, বা অনেকে এটাও লেখে যে টোটাল রিয়েল এখান থেকে 1 আর 3, এইটা এটাও লিখতে পারে। এই জিনিসটা লেখাও যা, এই জিনিসটা লেখাও তাই। আর মানে হচ্ছে টোটাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখান থেকে বাদ দিলাম কোনটা 1 পয়েন্টটা আর 3 পয়েন্টটা, এই দুটো পয়েন্ট বাদ, তার মানে বাকি যা পড়ে রইল সেইটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে? ক্লিয়ার এটা? এইবার ধরো এইরকম একটা অঙ্ক দিয়েছে সংজ্ঞার অঞ্চল, যে fx সমান সাইন ইনভার্স 2x আছে, আমি সাইন ইনভার্স 3x করলাম, বইতে সাইন ইনভার্স 2x আছে, এইটা এর সংজ্ঞার অঞ্চল বলেছে। তাহলে এইটার মানটা কি হতে হবে? বাস্তব হতে হবে, অর্থাৎ সাইন ইনভার্স 3x এইটার মানটা বাস্তব হতে হবে। তাহলে এইটার মানটা যদি আমি ধরো এইটা সমান কে ধরলাম, তাহলে বা এটা সমান থিটাই ধরলাম, ধরো থিটা, তাহলে সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান 3x। এখন সাইন থিটার মানটা কি হয় আমরা জানি, এই মানটা বাস্তব হবে যদি সাইন থিটার মানটা যদি 1 অথবা -1-এর মধ্যে থাকে। কারণ সাইন থিটার মানটা কেউ যদি বলে যে 1-এর বেশি, তাহলে সেই মানটা অবাস্তব, কারণ সাইন থিটার মান কখনো 1-এর বেশি হতে পারে না। সাইন থিটার মান আমরা জানি এইটা -1 লেস দ্যান ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, সাইন থিটা সমান 3x, তাহলে -1 লেস দ্যান ইকুয়াল টু 3x লেস দ্যান ইকুয়াল টু 1, বা -1/3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1/3। অতএব এইটা হচ্ছে যে fx এর সংজ্ঞার অঞ্চল, অর্থাৎ fx এর বাস্তব মান পাবে যদি এইটা হয়। ঠিক আছে? ক্লিয়ার? এরপরে আর একটা অঙ্ক করছি, দাঁড়াও। দেখো এরপর সংজ্ঞার অঞ্চলের আর একটা অঙ্ক করব, বাকি অঙ্ক এবার নিজেরা করবে। মূলত এই তিনটে জিনিস খেয়াল রাখবে,
যে ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে f(x) সমান root over of 3x minus 7 by 6 root মানে ষষ্ঠমূল x plus 1 minus 2 ধরো এইটা দিয়েছে, দিয়ে বলেছে fx এর সংজ্ঞার অঞ্চল বার করো। fx এর সংজ্ঞার অঞ্চল বার করো। তাহলে এইখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে দেখো রুট আছে, লব বাই হর আছে। তাহলে প্রথম কথা হচ্ছে রুটের ভিতর যেগুলো আছে সেটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। রুটের ভিতর যেটা আছে সেটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, আর হরে যেটা আছে সেটাকে নন জিরো হতে হবে। তাহলে এইটা প্রথম এইটা আছে, এইটা বাস্তব হতে গেলে এইটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এইটা বাস্তব হবে যদি এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখো কি পাচ্ছি না 3x minus 7 এইটা গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে কি হবে না এইটা কখন হবে, এইটা হবে গ্রেটার দ্যান 0 হবে যদি কি হয় এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7/3 হয়। এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7/3 হয়, ঠিক আছে। এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7/3 হয়। ঠিক একই রকম ভাবে এইটা বাস্তব হবে যদি x প্লাস 1টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। এইটা হবে যদি কি হয় এক্সটা গ্রেটার দ্যান -1 হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, এক্সটা গ্রেটার দ্যান -1 হয়, ঠিক আছে। তাহলে এইটা বাস্তব হবে যদি এইটা হয়, এইটা বাস্তব হবে যদি এইটা হয়। আমার দুটোকেই বাস্তব হতে হবে। একটা রাশিমালা তখনই বাস্তব যদি সবগুলো পার্ট ওর বাস্তব হয়। তাহলে এই বাস্তব হওয়ার জন্য এই রাশিমালাটাকে বাস্তব হওয়ার জন্য এক্স এর মানে এটাও হতে হবে এবং এটাও হতে হবে। এইবার সংখ্যা রেখাটার দিকে তাকাও যে এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি। এই উপরের এই অংশটা বাস্তব হবে যদি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7/3 হয়। তাহলে এইখানটা যদি 7/3 হয় তাহলে বলছে 7/3 এর সমান বা এর থেকে বড় যদি হয় তাহলে এটা বাস্তব হবে। আর এইটা হবে যদি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু -1 হয়। তাহলে এইখানটা যদি -1 হয় তাহলে -1 বা তার থেকে বড় হলে এইটা হবে। দেখো এই অংশটা বাস্তব হবে যদি এক্স এর মানটা এইটা বা এর থেকে বেশি হয়, আর এইটা বাস্তব হবে যদি এক্স এর মানটা -1 বা -1 এর বেশি হয়। তাহলে এই জায়গায় যে মানগুলো এই জায়গাতে কি হবে এ বাস্তব হবে কিন্তু এ বাস্তব হবে না। এই জায়গার মানগুলোর জন্য এ বাস্তব হবে কিন্তু এ হবে না। তাহলে এইটা যদি অবাস্তব হয়ে যায় তাহলে আলটিমেট রাশিমালাটা অবাস্তব হয়ে যাবে। কিন্তু এর পর থেকে কি হবে, এর পর থেকে এই মানগুলোর জন্য এও বাস্তব হবে এও বাস্তব হবে। তাহলে এই দুটো রুট বাস্তব হবে যদি -7/3 বা তার থেকে বেশি হয়। অর্থাৎ দুটোই থেকে আমি কি বলতে পারি যে এইটা এবং এইটা দুটোই বাস্তব হবে যদি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7/3 হয়, 7/3 বা তার থেকে বেশি হয়। ক্লিয়ার? এই রুটটার জন্য ক্লিয়ার কিনা বলো, রুটের জন্য যে মান বার করলাম সেটা ক্লিয়ার কিনা বলো। হলো? তাহলে এই রুট বাস্তব হলো, এই রুট বাস্তব হলো যদি এইটা হয়। এরপর এই জায়গাটা হর আছে এইটা, তাহলে এইটাকে নন জিরো হতে হবে। এইটা নন জিরো কখন হবে না যদি এইটা 2 না হয়। এইটা যদি 2 হওয়া চলবে না, কারণ এইটার মান যদি 2 হয়ে যায় তাহলে 2 - 2 নিচেটা 0 হয়ে যাবে। তাহলে এইটা 2 হওয়া চলবে না। তাহলে যেখানে 2 হচ্ছে এই রাশিটা সেইটা আমায় দেখতে হবে, সেই জায়গাটা বাদ দিতে হবে। তাহলে এইটা 2 হওয়া মানে কি কিউ রুট অফ এইটা অর্থাৎ 6 রুট অফ এক্স প্লাস 1 এইটা ইকুয়াল টু 2। এইটা 2 হলে কোথায় এক্স এর কোন মানের জন্য 2 হচ্ছে দেখো, তাহলে এক্স প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 6। তাহলে এক্স ইকুয়াল টু 64 - 1, তাহলে এক্স সমান 63। তাহলে এক্স সমান যদি 63 হয় তাহলে এই রাশিমালাটা 2 হয়ে যাবে, কারণ 63 প্লাস 1 64, 64 ষষ্ঠ মূল হচ্ছে 2, তাহলে 2 - 2 0 হয়ে যাবে। তাহলে এইটা যেহেতু হর আছে এইটা নন জিরো হতে হবে, তাহলে এক্স এর মানটা কত 63 হওয়া চলবে না, এক্স এর মানটা 63 হওয়া চলবে না। তার মানে এই যে 7/3 থেকে বেশি হচ্ছে কিন্তু এর মাঝে যেখানে 63 মানটা আছে সেই পয়েন্টটা বাদ দিতে হবে, কারণ সেই পয়েন্টটাতে এইটা আবার এর বাস্তব মান পাবে, কিন্তু এর বাস্তব মান পেলেও আলটিমেট এই মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে এবং তখন এফএক্স এর মানটা অসংজ্ঞাত হয়ে যাবে।
ওই জন্য এই 63 মানটাও বাদ চলে যাবে। অর্থাৎ সংজ্ঞার অঞ্চলটা কি হয়ে গেল না 7/3 সমান বা তার থেকে বেশি কিন্তু 63 কম, আবার 63 বেশি ইনফিনিটির কম। অর্থাৎ সংজ্ঞার অঞ্চলটা হয়ে গেল যে এইটা, যে 7/3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 63, 63 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। এইটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল। এই রাশিমালাটার সংজ্ঞার অঞ্চল হচ্ছে এইটা। ক্লিয়ার কিনা দেখো, আবার একবার বলছি, এই রাশিমালাটা বাস্তব হতে গেলে এইটাকে বাস্তব হতে হবে, এইটাকে বাস্তব হতে হবে, এবং এই নিচেরটাকে নন জিরো হতে হবে। এফএক্সটা বাস্তব হতে গেলে এইটা বাস্তব হতে হবে, এই রুটের এই মানটাকে বাস্তব হতে হবে, এবং নিচের এইটাকে নন জিরো হতে হবে, তবে গিয়ে এফএক্সটা বাস্তব হবে। এইটা কখন বাস্তব হবে না যদি এইটা হয়, এইটা কখন বাস্তব হবে যদি এইটা হয়, তাহলে এই দুটোই বাস্তব হবে যদি এইটা হয়। এইবার এইটা নন জিরো কখন হবে না এক্সটা যদি 63 না হয়, 63 হয়ে গেলে এইটা জিরো হয়ে যাবে, তাহলে এইটা হতে হচ্ছে এবং এক্সটাকে 63 হওয়া চলবে না, তার মানে এইটা হচ্ছে এর সংজ্ঞার অঞ্চল হয়েছে। তাহলে সংজ্ঞার অঞ্চল দেখো কেমন কটমট লাগছে না, কিছু নয়, একটু কিন্তু বুঝতে হবে সংজ্ঞার অঞ্চলে এই জায়গাটা, শুধু এইটা একটু ক্লিয়ার করে নিতে হবে যে রুটের ভিতরের মানটাকে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে, লব বাই হর যদি থাকে হরের মানটাকে নন জিরো হতে হবে, আর লগ যুক্ত যদি কোনো কিছু থাকে তাহলে লগ যা আছে সেই মানটাকে অবশ্যই গ্রেটার দ্যান জিরো হতে হবে। এটা সংজ্ঞার অঞ্চল। প্রসারটা তুলনামূলকভাবে সহজ, তোমাদের যা অঙ্ক আছে প্রসারে দুটো জিনিস খেয়াল করবে, এক হচ্ছে বীজগণিতিক অপেক্ষক দেবে অথবা তোমায় ত্রিকোণমিতির অপেক্ষক দেবে। ত্রিকোণমিতির অপেক্ষকের রেঞ্জগুলো বলে দিয়েছিলাম, আবার একবার বলছি, ত্রিকোণমিতির অপেক্ষকের রেঞ্জ হচ্ছে সাইন এবং কসের রেঞ্জ, সাইন থিটা কস থিটা এর মানটা সবসময় -1 থেকে +1 এর মধ্যে, কোসেক আর সেকের ঠিক ওর পূরকটা, অর্থাৎ হয় 1 বেশি হবে বা -1 কম, 1 বা 1 থেকে বেশি, -1 বা -1 থেকে কম, কোসেক আর সেক। আর ট্যান কটের মান হচ্ছে একদম +∞ থেকে -∞। এইবার এফ এক্স সমান যা দিয়ে দেবে, এফ এক্স সমান ধরো দিয়েছে ওয়াই বাই 1 বাই, এইটাই ধরো দিয়েছে 1/2 - cos 2x, ওয়াই 1/2 - cos 2x, এইটা এর প্রসার বা বিস্তার বার করতে বলেছে। প্রসার বা বিস্তার মানে হচ্ছে এফ এক্স যে মানগুলো, এতক্ষণ সংজ্ঞার অঞ্চলে এক্স এর মানগুলো দেখছিলাম যে মানগুলোর জন্য এই এফ এক্স এর মানটা বাস্তব পাওয়া যাচ্ছে, আর প্রসারে হচ্ছে এই এফ এক্স এর মানটা, এফ এক্স মানে কত ওয়াই, এই ওয়াই এর কি কি মান হতে পারে, ওয়াই এর রেঞ্জটা কত, এফ এক্স এর মান কি কি হতে পারে সেইটা হচ্ছে প্রসার। তাহলে ওয়াই সমান যদি এইটা হয় তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 2 - cos 2x, cos 2x = 1/y বা cos 2x = 2 - 1/y। এখন cos থিটা, এইটা থিটার কাজ করছে, cos থিটার মানটা কি জানি না -1 থেকে +1, তাহলে আমরা লিখবো -1 লেস দ্যান ইকুয়াল টু cos of 2x লেস দ্যান ইকুয়াল টু 1। শুধু cos x, cos 2x, cos 100x, cos 5000x, cos 300/200x, যাই দিক cos of কিছু থাকলেই সেইটার মান সবসময় -1 থেকে +1, তেমনি সাইনেরও -1 থেকে +1। তাহলে cos 2x মানে এইটা পেয়েছি, তাহলে -1 লেস দ্যান cos 2x এর মানটা বসিয়ে দাও 2 - 1/y লেস দ্যান ইকুয়াল টু 1, বা 2 দিয়ে ভাগ করলে -3 লেস দ্যান ইকুয়াল টু -1/y লেস দ্যান ইকুয়াল টু -1, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, মাইনাস দিয়ে গুণ করলে এই অসমতা চিহ্নগুলো কি হয় পাল্টে যায়, অনন্যক করলে আবার অনন্যক করলেও অসমতা চিহ্নগুলো পাল্টে যায়, এইটা গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে গেল y লেস দ্যান ইকুয়াল টু অনন্যক হচ্ছে 1, ঠিক আছে। তাহলে y এর রেঞ্জ পেয়ে গেলাম 1/3 থেকে 1, এইটাই হচ্ছে এফ এক্স এর রেঞ্জ বা y এর রেঞ্জ, এইটাই হচ্ছে বিস্তার, এফ এক্স এর রেঞ্জ বা y এর রেঞ্জ এইটাই হচ্ছে বিস্তার। যখন এই ত্রিকোণমিতির অপেক্ষক দেয়া থাকবে তখন তুমি ত্রিকোণমিতির যে কোনো কোণানুপাতে নিয়ে আসবে, সেইটা y দিয়ে পেয়ে যাবে। যেমন এখানে cos x এর মানটা y দিয়ে পেয়ে গেলাম, এটা cos x বা sin x বা tan x বা cot x যা পাবে সেই একটা কোণানুপাতে আনবে,
দিয়ে সেই মানটা সেই কোণানুপাতের যে রেঞ্জ সেই রেঞ্জটা লিখবে, দিয়ে এই মানটা বসিয়ে দেবে, তাহলেই ওখান থেকে ক্যালকুলেশন করে ওয়াই রেঞ্জ পেয়ে যাবে। এটা যদি tan x থাকতো তাহলে লিখতাম মাইনাস ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল টু tan x লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি, দিয়ে এইটার জায়গায় এটা বসিয়ে দিয়ে ওয়াই রেঞ্জটা দেখে নিতাম। এইটা যদি কোসেক বা সেক আসতো তাহলে লিখতাম হয় ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 অথবা লেস দ্যান ইকুয়াল টু -1, সেখান থেকে ওয়াই রেঞ্জটা বার করতাম। ঠিক আছে, এরকম ত্রিকোণমিতি ধরো এইরকম যদি দেওয়ার একটা অঙ্ক যে এফ এক্স সমান 1/1 sin x প্লাস cos x, বইয়ে একটা অঙ্ক আছে দেখবে sin x প্লাস cos x। এখানে দেখো দুটো কোণানুপাত দেওয়া আছে, তো এই দুটো কোণানুপাত দেওয়া থাকলে তোমায় মোট কথা একটা কোণানুপাতে তোমায় আনতে হবে, সবসময় একটা কোণানুপাতে আনতে হবে। এখন এই জায়গাটা ত্রিকোণমিতি তোমাদের কিছু হয়নি, ওই জন্য আমি জোর করে বলতে পারছি না, শুধু এইখানটা একটুখানি বলে দিচ্ছি যে এইটা 1/√2, নিচেও 1/√2 sin x প্লাস 1/√2 cos x। কেন করলাম না এই 1/√2 এইখানটা একটু এখন বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি। এই যে 1/√2 দিয়ে আমি উপর নিচে গুণ করলাম, কারণ কি 1/√2 জায়গায় আমি লিখবো sin π/4 বা cos লিখছি, এটা cos 45 sin x প্লাস sin 45 cos x। cos 45 এর মান 1/√2, sin 45 এর মান 1/√2। এই জায়গাটা এইবার তুমি আমায় জিজ্ঞাসা করো না 1/√2, এইটা যখন ত্রিকোণমিতি ক্লাস হবে তখন দেখে নেবে যে sin x cos sin a cos b প্লাস cos a sin b সমান, এইটা একটা সাইনের ফর্মুলা, sin of x প্লাস 45, sin of x প্লাস 45, এইটার ফর্মুলা এইটা। যখন ত্রিকোণমিতি হবে তখন দেখে নেবে, এটা বোঝার কিছু নেই যে এটা জটিল কিছু করলো, অ্যাকচুয়ালি এটার ফর্মুলা তোমরা এখন শেখোনি ওই জন্যে, কিন্তু এইটা আপাতত লিখে রাখবে যে এইটা সমান এইটা হয়। তাহলে এই y সমান এইটা পেলাম, তাহলে sin of x প্লাস 45 সমান কত 1/√2 বাই y, তার মানে 1/√2 y। এটা yটা ভাগ করলে এটা y হয়ে গেল, এটা এইদিকে চলে এলো y, তাহলে 1/√2 বাই y, তার মানে 1/√2 y। এইবার সাইন এইটা থিটার কাজ করছে, আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল টু sin x প্লাস 45 লেস দ্যান ইকুয়াল টু 1। এবার sin x প্লাস 45 এর মানটা বসিয়ে দাও, কি sin x প্লাস 45 এর মান কি হবে না -1 লেস দ্যান ইকুয়াল টু sin x প্লাস 45 মানে 1/√2 y, 1/√2 y লেস দ্যান ইকুয়াল টু 1। কোনাকুনি গুণ করলে -y, y এর রেঞ্জটা বার করতে হবে, y গুণ করলে হবে না, এই √2 দিয়ে গুণ করো, -√2 লেস দ্যান ইকুয়াল টু 1/y লেস দ্যান ইকুয়াল টু √2। y এর রেঞ্জ বার করতে হবে তাহলে অনন্য করতে হবে, তাহলে -1/√2 এই লেস দ্যানটা পাল্টে গিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/√2। y এর রেঞ্জ এইটা পেয়ে গেলাম, সুতরাং এইটাই হচ্ছে এর প্রসার বা বিস্তার, y এর প্রসার বা বিস্তার। তাহলে f(x) এর মান এরকম ত্রিকোণমিতি যাই দেয়া থাক, তুমি যে কোনো একটা কোণানুপাতে আনবে, দিয়ে কোণানুপাতের রেঞ্জটা লিখবে, তাহলেই তুমি প্রসার বা বিস্তার পেয়ে যাবে। আর একটা বিস্তারের অঙ্ক হচ্ছে বীজগণিত টাইপের দেয়, দ্বিঘাত সমীকরণ আকারে দিয়ে দেয়, এটাও তোমাদের দ্বিঘাত সমীকরণ হ্যাঁ হয়েছে, মাধ্যমিকে তোমরা শিখেছো। দ্বিঘাত সমীকরণ আকারে ধরো y equal to 3x minus 5 by x square plus 1, y equal to 3x minus 5 by x square minus 1, x square minus 1 বলে দেওয়া আছে, x টা নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এইটা বলে দিয়েছে, কারণ এইটা বলে দিয়েছে কারণ হচ্ছে যে প্লাস মাইনাস 1 হয়ে গেলে এখানটা 0 হয়ে যায়, y এর মানটা অসংগত হয়ে যায়, ওই জন্য বলেছে এইটা। তো এই রকম যখন বীজগণিতিক অপেক্ষক দেবে একটা ভালো করে বুঝে নাও তাহলেই হবে। তো সেইটাকে দেখবে তোমাদের সব দ্বিঘাত দিয়েই আছে, বীজগণিতিক দ্বিঘাত সমীকরণ আকারেই আছে দেখবে। তো এইটা x এর দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবে, প্রথমে কোনাকুনি গুণ করে নাও, y x স্কোয়ার মাইনাস y ইকুয়াল টু 3x মাইনাস 5 বা y x স্কোয়ার প্লাস 3 মাইনাস 3x প্লাস y মাইনাস প্লাস 5 মাইনাস y, 5 মাইনাস y ইকুয়াল টু 0। বলে এটা ঠিক লিখলাম কিনা, যে এইটাকে এই পাশে এনেছি, এইটাকে এই পাশে এনেছি, তাহলে 5 এটা মাইনাস y ছিল এটা, তাহলে এইটা x এর দ্বিঘাত সমীকরণ আকারে যদি লিখি তাহলে এইটা একটা x স্কোয়ারের সহগ, এইটা হচ্ছে x এর সহগ,
আর এইটা হচ্ছে তখন ধ্রুবক পদের মতো ধরবে। এক্স এর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর দ্বিঘাত সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এ এর কাজ করছে কোনটা, ওয়াই, বি এর কাজ করছে কোনটা, বি এর কাজ করছে -3, আর সি এর কাজ করছে এইটা, এইটা ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে লিখলাম এক্স এর দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটা এক্স স্কোয়ার সহগ, এইটা এক্স এর সহগ, এইটা ধ্রুবক। তো এখন দ্বিঘাত সমীকরণে তোমার যে বীজ দুটো পাই সেটা দেখেছো মাধ্যমিকে, যে মাইনাস বি প্লাস মাইনাস, এইটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা হচ্ছে সমাধান করে যে দুটো বীজ পাওয়া যায় সেই দুটো। এই বীজ দুটো কখন বাস্তব হয়, যদি এই মানটা গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তখন সমাধানগুলো বাস্তব পাওয়া যায়। তাহলে এক্স এর মানটা, অর্থাৎ সমাধান করে এক্স এর মানটা বাস্তব পাওয়া যাবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান 0 হয়। অর্থাৎ যদি -3, এইটা বি এর কাজ করছে বি স্কোয়ার মাইনাস 4a, এ মানে কত ওয়াই, সি মানে কত 5 মাইনাস ওয়াই, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। এক্স এর মানটা বাস্তব হবে যদি এইটা হয়। এইবার এখান থেকে ওয়াই রেঞ্জটা বার করতে হবে। এটা মানে কত 9 মাইনাস কত 4 5 20 ওয়াই প্লাস কত 4 ওয়াই স্কোয়ার, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এইবার এটা 4 9 36, 18 2 36, 9 মাইনাস 18 ওয়াই মাইনাস 2 ওয়াই প্লাস 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কত 9 কমন নিলে কত হচ্ছে, 9 কমন নিলে 1 মাইনাস 2 ওয়াই মাইনাস 2 ওয়াই কমন নিলে 1 মাইনাস 2 ওয়াই, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা 9 মাইনাস 2 ওয়াই ইন্টু 1 মাইনাস 2 ওয়াই, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এইবার দেখো এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ওয়াই এর কোন মানের জন্য, ওয়াই এর মানটা আমায় তো বার করতে হবে এখান থেকে, যে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কখন হবে, ওয়াই এর কোন মানগুলোর জন্য। যা প্রথম থেকেই যা শিখলাম সেখান থেকে আবার দেখো, তোমার সেই সংখ্যা রেখা লেখো, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এইটা 0 কোথায় না 9 2, 9 2 মানে 4.5, 9 2, এইটা 0 কোথায় না 1 2, 1 2 মানে হাফ, এইখানটা 1 2 হবে। তাহলে আমার তিনটে রেঞ্জ হয়ে গেল, মাইনাস ইনফিনিটি থেকে 1 2 একটা, 1 2 থেকে 9 2 একটা, 9 2 থেকে ইনফিনিটি একটা। যে কোনো একটা রেঞ্জে তুমি টেস্ট করবে এইটা পজিটিভ না নেগেটিভ, এই দিকটা এখন তাকাবে না, শুধু এইটা দেখবে যে এইটা পজিটিভ না নেগেটিভ, যে কোনো এক ওয়াই এর একটা মান ধরে নাও। তাহলে কোন রেঞ্জে মানটা লিখবে, যা খুশি যে কোনো রেঞ্জে। আমার সবসময় 0 পছন্দ বলে আমি 0, এই রেঞ্জটার মধ্যে 0 আছে ওই জন্য এই রেঞ্জ টেস্ট করছি। তাহলে 0 যদি নেই, ওয়াই এর মানটা 0 নিলে এইটা 0 হয়ে গেল, তাহলে এটা পজিটিভ মান পেলাম, এটা 0 হয়ে গেল, এটা পজিটিভ। তাহলে 0 নিলে এইটা দেখতাম এই রাশিমালাটা পজিটিভ, তাহলে এই জায়গাটায় হচ্ছে পজিটিভ, এই জায়গাটা মানে নেগেটিভ, এই জায়গাটায় পজিটিভ। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। কোন জায়গাগুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এইখানে এইখানে। তাহলে এইখান থেকে কি লিখবো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে যদি কি না মাইনাস ইনফিনিটি লেস দ্যান ওয়াই লেস দ্যান ইকুয়াল টু হাফ হয়, আর কি অ্যান্ড 9 2 লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইনফিনিটি। তাহলে ওয়াই রেঞ্জটা পেয়ে গেলাম, এইটাই হচ্ছে বিস্তার প্রসার, ওয়াই রেঞ্জটাই হচ্ছে এই অপেক্ষকটার বিস্তার বা প্রসার। ক্লিয়ার? তাহলে যদি বীজগণিতিক অপেক্ষক থাকে তাহলে সেইটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে এরকম লিখবে। দ্বিঘাত সমীকরণে এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগটা কত দেখবে, এক্স এর সহগ কত দেখবে, আর ধ্রুবক কোনটা হচ্ছে দেখবে। যদিও ধ্রুবক তোমাদের মনে হতে পারে যে ওয়াইটা তো চলরাশি, এই ক্ষেত্রে এক্স এর যখন এটাকে দ্বিঘাত সমীকরণ বলছি তখন ওইটাকে তুমি ধ্রুবকের মতো কল্পনা করো, দিয়ে এক্স এর মানটা বাস্তব হবে যদি নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। নিরূপক কোনটাকে বলে না বি স্কোয়ার মাইনাস 4ac টাকে নিরূপক বলে। অর্থাৎ বি মানে এক্স এর যেটা সহগ, বি স্কোয়ার মাইনাস 4a, এ মানে কোনটা এক্স স্কোয়ারের সহগটা, সি মানে কোনটা ধ্রুবক। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করে ওখান থেকে দেখবে ওয়াই রেঞ্জ কি বেরোচ্ছে, সেইটাই হচ্ছে প্রসার বা বিস্তার। ঠিক আছে? তো যাক, আর বেশি বলবো না, মাথা গরম হয়ে যাবে যে কি সব হচ্ছে, কিছুই হচ্ছে না, যা হচ্ছে
একদম সুন্দর, ধীরে ধীরে করলে কোনো অসুবিধা নেই, একদম স্টেপ বাই স্টেপ যেমন বলছি সেরকম যদি করো তাহলে অসুবিধা নেই। আর এই প্রসার বা বিস্তার খুব জটিল অঙ্ক বিশেষ করার দরকার নেই, এই যা বললাম এই টাইপের অঙ্কগুলোই তোমাদের বইয়ে আছে, এই টাইপের অঙ্কই 2-4টে করবে তাহলেই হবে। ঠিক আছে, পরের ক্লাসে এবার অন্য টপিকে চলে যাব।